আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সর্বোত্তম মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। তাই মানব জাতির জীবন, সম্মান এবং মর্যাদা রক্ষা করা আবশ্যক। আর তাই ইসলাম এই চিকিৎসাকে একটি ইবাদত হিসেবে গণ্য করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচিয়েছে সে যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা গ্রহণের ব্যাপারে উদ্বুদ্ধ করে বলেছেন, বাদাউ ফাইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদাআ লাহু দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা চিকিৎসা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রোগী সৃষ্টি করেছেন তার চিকিৎসাও রেখেছেন। ইমাম শাফিঈর একটা কথা আমরা জানি, তিনি বলেছেন, হালাল হারামের জ্ঞানের পরে সবচেয়ে মহৎ জ্ঞান হচ্ছে চিকিৎসাবিদ্যা। নৈতিকতা ইসলামী সমাজ প্রতিষ্ঠার মূল ভিত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় নৈতিকতার ব্যাপারে আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা সদাচরণ করো এবং ন্যায়পরায়ণ হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আচরণের ব্যক্তিকে সর্বোত্তম ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, ইন্না মিন আখইয়ারিকুম আহসানুকুম খুলুকা। একজন চিকিৎসকের নৈতিক দায়িত্বগুলো আমরা দুটি অংশে ভাগ করব। একটি হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং একটি হচ্ছে পেশাগত দায়িত্ব থেকে। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা সবিস্তারে আলোচনা করব। আমরা প্রথমে নৈতিক মানবিক দায়িত্বগুলো নিয়ে একটু বলি। ধরুন আপনি সারাদিনের ক্লান্ত পরিশ্রম শেষে আপনি বাসায় ফিরে যাচ্ছেন। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন একজন রোগীর সংকটপূর্ণ অবস্থা, আশঙ্কাজনক অবস্থা। আপনার দায়িত্বের মধ্যে পড়ে না যে আপনি এই রোগীকে অ্যাটেন্ড করবেন, আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এই রোগীর কাছে গেলেন, তাকে দেখলেন, এটি হচ্ছে ইহসান। রোগীর সাথে সর্বোত্তম ব্যবহার করা এবং এই উপলব্ধি নিয়ে ব্যবহার করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সার্বক্ষণিকভাবে দেখছেন। আর এভাবে যদি করে থাকেন তবে জেনে নিন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং এর ফল হিসেবে আপনি পাবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। অথবা ধরুন আপনার কাছে একজন বৃদ্ধ ব্যক্তি আসলেন, বৃদ্ধ রোগী আসলেন, আপনার পিতার বয়সী। আপনি এই পিতার বয়সী বৃদ্ধ ব্যক্তিকে নিজের পিতার অবস্থানে আপনি কল্পনা করুন। এই নিজের পিতা অসুস্থ হলে তাকে যেভাবে সেবা দিতেন, এই রোগীকেও, বৃদ্ধ রোগীকেও সেভাবেই সেবা দিন। এটি হচ্ছে ইমপ্যাথি, এটি হচ্ছে সহমর্মিতা। রোগীর কষ্টকে নিজের কষ্ট মনে করা, রোগীর অনুভূতিকে উপলব্ধি করার চেষ্টা করা। এই বিষয়টা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে পারি। তিনি যখন একজন অসুস্থ 2 বছরের শিশুকন্যা যখন অসুস্থ হয়েছিলেন, রাসূলুল্লাহ সেই বাচ্চাকে কোলে নিয়ে নিজেই কান্না করেছিলেন। এবং যখন বলা হলো, হে আল্লাহর রাসূল আপনি কেন কান্না করছেন, তিনি বললেন, ইন্নামা আবকি রাহমাতাল লাহা, আমি এই শিশুর জন্য দয়াপ্রবশ হয়ে কান্নাকাটি করছি। অথবা ধরুন আপনার কাছে একজন যুবক ব্যক্তি আসলেন, যার রিপোর্টে আপনি দেখতে পেলেন তার এসটিডি আছে অথবা মদ্যপানের তার হিস্ট্রি আছে, এবং এই বিষয়টি তার পরিবার যদি জানতে পারে, তার সমাজ যদি জানতে পারে, তার সম্মানহানি হবে। এই ক্ষেত্রে আপনি এই বিষয়টি অবশ্যই গোপন রাখবেন, কারণ একজন রোগীর অবস্থা, তার ব্যক্তিগত তথ্য সবকিছুই কিন্তু আমানত। আর এই আমানত রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমানত রক্ষার জন্য আদেশ দিচ্ছেন। একজন নৈতিক চিকিৎসক কখনো নিজের ব্যক্তি স্বার্থে বা প্রতিষ্ঠানের স্বার্থে কখনো সত্য গোপন করবেন না, কখনো নিজের সীমাবদ্ধতাগুলো গোপন করবেন না। ধরুন একজন মা যার নর্মাল ডেলিভারি সম্ভব, একজন চিকিৎসক কখনো তাকে সিজারিয়ান সেকশন করতে ফোর্স করবেন না। একজন রোগীর আইসিইউর প্রয়োজন নেই, একজন নৈতিক চিকিৎসক কখনো তাকে আইসিইউতে রেফার করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী হও। একজন চিকিৎসকের ক্ষেত্রে সারাদিনের দীর্ঘ পরিশ্রম, প্রচন্ড রোগীর চাপ এবং জটিল কেসের কারণে একজন চিকিৎসককে নিত্যদিনই ধৈর্যের অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আর একজন নৈতিক চিকিৎসক অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিবেন। ধরুন আপনার কাছে একজন প্রত্যন্ত অঞ্চল থেকে একজন রোগী আসলেন, যিনি আপনার ব্যবস্থাপত্র ঠিকঠাক মতো বুঝতে পারছেন না এবং আপনাকে বারবার বিরক্ত করছেন। আপনি বিরক্ত হবেন না, আপনি ধৈর্যের সাথে বিষয়টি সামাল দিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ফাসবির সাবরান জামিলা, তুমি উত্তম রূপে ধৈর্য ধারণ করো। আর যদি সেটি করো তাহলে জেনে রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথেই থাকবেন। একজন চিকিৎসার ক্ষেত্রে কোনো ধর্ম, বর্ণ, লিঙ্গ, শিক্ষা কোনো ধরনের বৈষম্য থাকতে পারে না। আপনার কাছে একজন দিনমজুর আসলে আপনি তাকে ঠিক সেভাবেই ট্রিট করবেন, সেভাবেই তাকে সেবা দিবেন, যেভাবে একজন ভিআইপি ব্যক্তি আসলে তাকে সেবা দিতেন, তাকে শ্রদ্ধা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াকির কাবীরানা, ছোটদেরকে যে দয়া দেখায় না, বড়দেরকে যে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। একজন চিকিৎসক যখন রোগীর সাথে সুন্দর ভাষায় নম্রভাবে যখন কথা বলেন, তখন রোগী ভরসা পান এবং চিকিৎসককে তার সম্পূর্ণ ডিটেইলস হিস্ট্রি জানাতে পারেন। আর এই ক্ষেত্রে সুবিধা কি হয়, একজন চিকিৎসক তার ডিটেইলস হিস্ট্রি জানতে পারেন, রোগীর রোগ নির্ণয় সহজ হয়, রোগীও খুশি হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান। কেন? কারণ এই সুন্দরভাবে কথা বলা এটিও এক ধরনের সাদাকা। রাসূলুল্লাহ বলছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, তুমি সুন্দর ভাষায় কথা বলো, এটিও এক ধরনের সাদাকা।
একজন নৈতিক চিকিৎসক সর্বদা নিজের এবং রোগীর সময়ের প্রতি অবশ্যই দায়িত্বশীল হবেন, যত্নবান হবেন। একজন রোগীকে যে সময় আসতে বলা হবে, যে নির্ধারিত সময় দেয়া হবে, এটি কিন্তু একটু চুক্তির নেই। আর এই চুক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন পূরণের জন্য, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তুমি কৃত চুক্তি পূর্ণ করো, এটির জন্য তোমাকে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে। একজন চিকিৎসক কি ট্রিটমেন্ট দিবেন, তিনি রোগীর অবস্থা, রোগীর বিবরণ অনুসারে তাকে কি ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন, তাকে সার্জিক্যাল ট্রিটমেন্ট দিবেন নাকি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিবেন, এসব বিষয় সিদ্ধান্ত নেওয়া এবং তার ফলাফল কি হতে পারে, সকল কিছুর জন্য একজন চিকিৎসক কিন্তু দায়বদ্ধ থাকবেন। এবং এই দায়বদ্ধতা কেবলমাত্র রোগীর প্রতি না, এই দায়বদ্ধতা সমাজের প্রতি এবং সর্বোপরি মহান রবের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদেরকে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। একজন চিকিৎসকের কি কি নৈতিক পেশাগত দায়িত্ব থাকা উচিত? অবশ্যই তিনি হালাল এবং উত্তম চিকিৎসা দিবেন। তিনি তার নিজের জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে রোগীর জন্য সর্বোত্তম যে প্রেসক্রিপশন, রেশনাল প্রেসক্রিপশন তিনি দিবেন, এবং এই ক্ষেত্রে মূলনীতি ফলো মেনটেন করবেন, যেন রোগীর শারীরিক উপকার করতে না পারি, ক্ষতি যেন না করি। এবং সর্বদা মনে রাখবেন, কোনো ধরনের শরীয়ত পরিপন্থী কোনো চিকিৎসা যেন প্রদান করা না হয়। রোগীকে কখনো অপ্রয়োজনীয় পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, এটি এক ধরনের গোল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। তোমরা জুলুম করো না, জুলমের শিকারও কখনো হবে না। একজন নৈতিক চিকিৎসক অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সবসময় স্বচ্ছ থাকবেন। তিনি কোনো ধরনের রেফারেল কমিশন, কোনো ধরনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে কোনো উপহার, এসব বিষয় নেওয়া থেকে তিনি বিরত থাকবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। একজন চিকিৎসক রোগীর গায়ে হাত দেওয়ার আগে অবশ্যই তিনি পারমিশন নেবেন, সম্মতি গ্রহণ করবেন। যে কোনো পরীক্ষা নিরীক্ষা, যে কোনো প্রসিডিওরের আগে রোগীকে বিস্তারিত জানিয়ে, যাকে আমরা ইনফর্ম কনসেন্ট বলি, অবশ্যই তিনি গ্রহণ করবেন। একজন চিকিৎসক তার রোগী এবং রোগীর পরিবারকে রোগের অবস্থা, তার চিকিৎসা পরিকল্পনা এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, অবশ্যই তিনি বিষয়গুলো বলবেন এবং কাউন্সেলিং করবেন। এবং সর্বশেষ, একজন চিকিৎসক যদি তার নিজের দক্ষতা এবং পারিপার্শ্বিক সুযোগ সুবিধার উপর ভিত্তি করে যদি বুঝতে পারেন যে রোগীর সেবা দিতে পারবেন না, তাহলে তিনি অবশ্যই উচ্চতর কেন্দ্রে পাঠিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। চিকিৎসা ক্ষেত্রে বিপরীত লিঙ্গের ক্ষেত্রে অবশ্যই কিছু শিষ্টাচার মেনে চলতে হয়। সর্বপ্রথম পর্দা রক্ষার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে বলো তারা যেন তাদের চক্ষু অবনত রাখে। এই ক্ষেত্রে বিপরীত লিঙ্গের রোগীর ক্ষেত্রে সর্বনিম্ন যে পর্যন্ত উন্মোচন করা উচিত ঠিক তদ্দুরই উন্মোচন করতে হবে। এবং অবশ্যই একজন অ্যাটেন্ডেন্ট রাখতে হবে, একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট বা একজন নার্স বা মাহরাম ব্যক্তিকে তৃতীয় পক্ষ হিসেবে রাখতে হবে। এবং সবচেয়ে উত্তম হয় যদি একই লিঙ্গের ডক্টরকে দেখানো যায়, ফিমেল হলে ফিমেল ডক্টর এবং মেল হলে যদি মেল ডক্টরকে দেখানো যায়, এটি হচ্ছে সর্বোত্তম। এই বললাম আমরা চিকিৎসকের দায়িত্ব। রোগীরও কিছু নৈতিক দায়িত্ব আছে, এবং সেগুলো কি? একজন রোগী সর্বদা সত্য এবং পূর্ণ তথ্য প্রদান করবেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র পরামর্শ মেনে চলবেন, চিকিৎসকদের প্রতি সম্মান প্রদর্শন করবেন, এবং কখন হাসপাতালের নিয়ম শৃঙ্খলা অবশ্যই তিনি মেনে চলবেন। কখন সংক্রামক রোগের ক্ষেত্রে তিনি নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করবেন। চিকিৎসা ক্ষেত্রে কখনো কোনো ধরনের বাধা প্রয়োগ করবেন না, এবং রোগ নির্ণয়ের স্বার্থে তার কোনো ধরনের তথ্য তিনি গোপন করবেন না। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ ভূমিকা পালন করবেন। এবং সর্বোপরি এটা অবশ্যই মনে রাখবেন, চিকিৎসক একজন উসিলা, সুস্থতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তাই তিনি সর্বোপরি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। সর্বশেষ একটি কথাই আমরা বলি, চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি মহান রবের প্রদত্ত একটি নিয়ামত। এই নিয়ামত রক্ষা করার জন্য একজন চিকিৎসকের যেমন নৈতিক এবং দক্ষ হওয়া উচিত, তেমনি রোগী পক্ষেরও সত্যবাদিতা, সহযোগিতা চিকিৎসা সফলতার প্রধান শর্ত। তাই চিকিৎসক রোগী সম্পর্ক কেবল একপাক্ষিক নয়, পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, সহযোগিতা এবং পারস্পরিক দায়িত্বশীল আচরণের উপরই গড়ে ওঠা এক সমন্বিত বন্ধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বন্ধন অটুট করার জন্য তৌফিক দিন, এবং এই আমানত আমরা যথাযথভাবে যেন পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহুম্মা জাল আমালানা খালিসান লিওয়াজহিকাল কারীম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।